বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো সকালবেলায় এক কাপ চা দিয়ে শুরু করা লাগে। তো এই সকালের নাস্তায় চা বানিয়ে নিলাম। তো সকালে এক কাপ চা, একটু নাস্তা তো সবার ঘরে ঘরেই চলে। আমিও নাস্তা বানিয়ে নিলাম, আপনারাও সবাই নাস্তা করে নেবেন। তো না, চাটা শেষ করে চলে যাব রান্নায়। ভালো মন্দ নিয়েই মানুষের জীবন। তো আমি সবসময় ভালো কিছু দেখাতে পারি না। আমি যতটুকু পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো অনেকেই ভালোবাসেন জানি। আপনাদের ভালোবাসা নিয়ে যেন আমি সামনে আরও এগিয়ে যেতে পারি। আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি, ভালোবাসা রইল সবার জন্য। তো চাটা খেতে খেতে চলে যাই রান্নাঘরে। চলুন দেখি কি রান্না করি। মুরগির গোশত হলো এই চামড়া সহ যদি রান্না করা যায় তাহলে কিন্তু হাঁসের মাংসের থেকেও বেশি ভালো লাগে। আর এই কক মুরগিটা আমার অনেক পছন্দ, সে কতদিন ধরে বলতেছি। তো আজকে রান্না করব আর আপনাদের সাথেও শেয়ার করবো। কক মুরগিটা আমি পরিষ্কার করে নিয়েছি, এখন আমি এটা কুটে বেছে রান্না করব। তো কোটা বাছা শেষ করে রান্নায় চলে যাব, দেখতে থাকবো। ওটা আমি কুইটা কাটা পরিষ্কার করে নিয়েছি, এটা চামড়া সহ নিয়েছি। আর নিয়েছি ডুবা ডুবা করে পেঁয়াজ কাটা। তো আমি পেঁয়াজগুলো এখানে দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে দিব হলুদের ফাঁকি। আমি একদম গরু মাংসের মতো মাখায় জুকায় রান্নাটা করব। দিয়ে দেবো বেশি করে মরিচের ফাঁকি, দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। একদম গরু মাংসের মতো আমি সুন্দর করে মাখায় এই রান্নাটা করব। রান্না করার সময় মাংসটা যদি ভালো করে একটু মাখায় নেন, ভিতরেও মশলা যা খেতেও খুব ভালো লাগে। আর যদি হয় বাটা মশলার তরকারি তেল, তারও বেশি মজা হয়। তো আমি এখানে বাটার সময় পাইনি, আমি ফাঁকি মশলা দিয়ে রান্না করতেছি। আমার মা চাচিরা যেভাবে রান্না করতো আমি সেইভাবেই রান্নাটা করি। আর আপনাদের সাথে আমি ফুল ভিডিও শেয়ার করি, না টেনে দেখবেন। আর এরকম সুন্দরভাবে নতুন রান্না করে খাবেন। তো আমি এটা ভালো করে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। মাংসটা এখানে আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আমি কিছুটা পেঁয়াজ কলি দিয়ে দিব। হাতটা ধুয়ে কিছু অল্প একটু পানি দিয়ে দিলাম। আমি এটা 10 মিনিটের জন্য তুলে দিলাম, দেখতে থাকুন না টেনে। মাংসটা আমি 10 মিনিট কষানো হয়ে গেছে। আর পেঁয়াজটা দেখে দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো। তো মাংসটা একটু ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়ে মাংসটা এখানে কষানো হয়ে গেছে। আমি ওখানে আলু দিয়ে দিব। নেড়ে চেড়ে একটু কষিয়ে জল দিয়ে দিব। একটু ডিম হয়েছিল, আমি এটাও দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো। আমি রান্নাটা আরও 5 মিনিট করব, না টেনে দেখতে থাকবো। তো হয়ে গেল আমার জাল কক মুরগির মাংস রান্না করা। তো আমি কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম কক মুরগির মাংস রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো আমি লাস্ট পর্যায়ে আবার একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। জিরা মশলা সব একসাথে গুঁড়ো করে নিয়েছি, ওইটাই আমি দিয়ে দিলাম। তার ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।